মেয়েদের কোনো আলাদা সংসার লাগে না। মেয়েরা যে সংসারে থাকবে সেখানে মেয়েদের কোনো না কোনো কাজ থাকবে। এই সংসারটা হচ্ছে আম্মুর, কিন্তু আম্মুর চেয়ে বেশি কাজ করতে হয় আমাকে আর আমার বোনকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিন কি কি কাজ করলাম, কিভাবে সবকিছু করে একটু ঘুরতে বেরোলাম, সেসব কিছুর সাথে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। ঈদের আগের রাতে যেসব বাটাবাটির কাজ আছে সবগুলো প্রিপেয়ার করে ফেলেছি। যেহেতু আমি রান্না করি, সো আমি ডিসাইড করি কি কি বাটা মসলা লাগবে, কি কি শুকনা মসলা লাগবে, তাই সবকিছু লিস্ট করে করে একদম সবকিছু প্রিপেয়ার করে ফেলেছি। অনেকেই দেখি ঈদের দিন সকালে করে, কিন্তু আমাদের ঈদের দিন সকালে একদমই সময় হয় না, তাই আগে থেকে সবকিছু রেডি করে রাখি। আমি রান্নাতে খুব ভালো হলেও পিঠা বানানোতে একদমই কাঁচা জিরো বলা যায়। সো এই কাজে আমি একদমই হাত দেই না। আমাদের আপু আর আমার বোন একদম পিঠার কাজটা সেরে ফেলেছে। আর আমাদের বাসায় সবার চালের রুটি খুব পছন্দ, তাই আমরা চালের রুটিটা একটু বেশি করে করি। এই যে আমি একটু রুটিগুলা বেক করতে গিয়েছি আর অমনি রুটির অবস্থা খুবই খারাপ করে ফেলেছি। এই কাজেও আমি একদমই পারদর্শী না। আমি আর আমার রুটির এই অবস্থা থেকে আম্মু আমাকে একদম একটা ঘুষি মেরে রান্নাঘর থেকে আউট করে দিল। যেদিন কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে যায়, তাই ঈদের আগের রাতে সব রুটি আর বাকরখানিগুলো প্যাকেট করে করে রেখেছি। কাকে কাকে দিব সেই লিস্ট করে সবকিছু প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি। ঈদের দিন সকালে সবাই নামাজ পড়ে চলে আসছে এবং এখনই শুরু হবে গরু কাটার পর্ব। আর এর ফাঁকে আমিও আমার গোসল সেরে নিলাম। যত শীত হবে হোক, যেমন হবে হোক, এই দুই ঈদের দিন সকালবেলা আমার গোসল মাস্ট করতে হয়। যে এক্ষুনি গরুটা জবাই দিয়ে দিবে। আল্লাহ আমাদের কোরবান কবুল করুক, আমিন। খুবই মায়া লাগে যখন এই কাজটা করা হয়, কিন্তু আল্লাহের সন্তুষ্টির জন্য এই কাজটা করতে হয়। এর ফাঁকে আমি একটু রেডি হয়ে নিলাম, যেহেতু অনেক কাজ তাই একটু রেডি হওয়া মাস্ট। আর সানস্ক্রিন তো দিতে হবে, যেহেতু আজকে সব কাজ চুলাই। আমার সানস্ক্রিন দেখে কেউ হাসবেন না, এটা একদমই শেষ হওয়ার পথে। কিনবো কিনবো বলে আর কেনাই হচ্ছে না। সবার জন্য একটু আমি নাস্তা বানিয়ে নিলাম, পুডিং, পায়েস এগুলো। যেহেতু আজকে মাংসের পর্ব বেশি থাকবে, তাই এসব খাওয়ার একটু দরকার। আমাদের কষাইগুলো খুবই পারদর্শী, যার কারণে আমাদের খুব বেশিক্ষণ সময় লাগে না। ঈদের দিন সকাল 9টা থেকে 10টার মধ্যে আমাদের মাংস চুলায় উঠে যায়। মাংস নিয়ে আসার পর থেকে আমার আর মাংসের মধ্যে যুদ্ধ শুরু হয়। মাংস মেরিনেট করা, মাংস রান্না করা, সবকিছু দেখা। এই রান্নার এই পর্বটা কিন্তু আমার হাতেই থাকে। রান্না করতে বরাবরই আমার খুব ভালো লাগে, তবে এবার রান্না করে বেশ প্রশংসা পেয়েছি। সব মাংসগুলাই খুবই টেস্ট হয়েছে এবং সবাই খুব প্রশংসা করেছে। আমার রান্না করে খাওয়াতে সবাইকে খুবই ভালো লাগে। সবাই যখন প্রশংসা করে তখন আমার খুব বেশি ভালো লাগে এবং এক ধরনের আত্মতৃপ্তি হয়, যেটা বলে বোঝাতে পারবো না। সব রান্না শেষ করে সবার জন্য মাংস নিয়ে আমিও একটু ওদের সাথে বের হয়ে গেলাম। যেহেতু একটু চান্স পেয়ে গেলাম, তাই আর মিস করলাম না। প্রতিবারে এই সুযোগটা কোনোবারই হয় না, এবার ফার্স্ট টাইম এই সুযোগটা হয়েছে ঈদের দিন বের হওয়ার। কিছু রেডি করে নিয়ে একসাথে সবার জন্য রেডি করে নিয়ে সবার উদ্দেশ্যে বের হয়ে গেলাম এবং আস্তে আস্তে একজন একজনকে দিয়ে দিব। এই যে চলে আসছে আপুর বাসায়। আপুর বাসায় একটু বসলাম, হালকা করে দই খেলাম। এরপর আরেকটা আপুর বাসায় গেলাম। দেওয়ার পর্ব শেষ করতে করতে রাতের 8টা বেজে গিয়েছে। এরপর ফাইনালি আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। টায়ার্ড ছিলাম, মনে হচ্ছিল বাসায় গিয়ে সাথে সাথে ঘুম। সো আপনারা ঈদের দিন কে কি করলেন সবকিছু জানাবেন এবং লাইক কমেন্ট করবেন। আজ এতটুকু, আল্লাহ হাফেজ।